আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে কুরবানি ঈদ। তো কুরবানি ঈদের ব্লগটা আসলে শেয়ার করতে দেরি হয়ে গেছে। আমি গতকালকে ভিডিওগুলো করেছি কিন্তু শেয়ার করতে পারিনি। তো কুরবানির গরু জবাই করা হয়ে গেছে আমাদের এখানে 8টার দিকে। আর কুরবানির গরু জবাই করার পরে এখন হচ্ছে মানে যেইটা মেইন কাজ, গরুর মাংস নিয়ে কাটাকাটি এগুলো নিয়ে ঝামেলাটা করতে হবে। তো ফাতেহার মাংসটা আগে রান্না করে ফেলতে হবে, সেজন্য ফাতেহার মাংসটা মানে তোবরকের মাংসটা আগে তুলে ফেলেছি। এখন এগুলো রান্না করার জন্য তো মশলাপাতি লাগবে, তো মশলাপাতিগুলো আগের থেকে রেডি করে রেখেছি সবগুলো। এগুলো হচ্ছে সব আমি বাসায় রেডি করেছি। আস্ত মশলা এনে তারপর হচ্ছে এগুলো ধুয়ে রোদে শুকিয়ে তারপর আমি নিজে ব্লেন্ডারে ব্লেন্ড করেছি গরম মশলাগুলো। আর এখন হচ্ছে যে মাংস কাটাকাটি চলতেছে ড্রয়িং রুমে। আর এদিকে আমার ভাই হচ্ছে মাংস ধুয়ে মানে গামলাতে করে নিচ্ছে, একদম বড় হাঁড়িতে, একটা বড় হাঁড়িতে 30 কেজি মতো একসাথে রান্না করা হবে আর কি। এই যে আমাদের সেই বড় হাঁড়ি যেটাতে কোরবানির মাংস রান্না করা হয়। আলহামদুলিল্লাহ প্রতি বছর কিন্তু আমার এই হাঁড়িটাতে আমরা কোরবানির মাংস রান্না করি। তো আদা রসুন পেঁয়াজ তারপর হচ্ছে টক দই বাদাম নারিকেল বাটা এগুলো সব ব্লেন্ডারে ব্লেন্ড করে রেখেছি। সকালবেলা করেছি, রাত্রে পেঁয়াজ রসুনগুলো ছিলে তারপর হচ্ছে সকালে ব্লেন্ড করেছি আর কি। আর এদিকে হচ্ছে বিরিয়ানি রান্না করেছি অল্প পরিমাণে। মাংস কাটাকাটি চলতেছে, সবাই তো মানে খিদে লাগছে খাবার খাবে, সেই জন্য হচ্ছে অল্প করে বিরিয়ানি রান্না করেছি। আর এদিকে হচ্ছে একটু আমার মেয়েকে দেখায় মন খারাপ, কারণ ওর গরুকে জবাই করে ফেলতেছে, সেজন্য জবাই করে দিছে, সেজন্য সে কান্না করতেছে, মানে মুড খারাপ, দোলনায় এসে বসে আছে। আর এটা হচ্ছে আমার মেয়ের কুরবানি ঈদের ড্রেস। আমরা মা মেয়ে ম্যাচিং করে একই রকম ড্রেস কিনেছিলাম কুরবানি ঈদে। তো আমার মেয়ে হচ্ছে বসে আছে, ও বসে থাক, কারণ এখন যদি কিছু বলি আমার রেগে যাবে। তা আলহামদুলিল্লাহ কোরবানির ফাতেহার মাংসটা কিন্তু রান্না করা হয়ে যাচ্ছে। এই যে আমার ভাই হচ্ছে চুলায় বসিয়ে দিয়েছে। আমার ভাইয়ের আসলে হাতের রান্না অনেক মজা। ও মাংস রান্না বলেন বিরিয়ানি রান্না বলেন খুব মজা হয়, খুব সুন্দর করে রান্না করে। আমি বিরিয়ানি রান্না শিখেছি ওর থেকে। তো এখন হচ্ছে রান্না প্রায় 80% হয়ে গেছে, আর 20% হয়ে গেলে হচ্ছে চুলার থেকে নামিয়ে নেবে। আর এত বড় হাঁড়িতে মাংস যেহেতু বেশি দেওয়া হয়েছে সময়টা একটু বেশি লাগবে, কিন্তু তারপরে 1 ঘন্টার ভিতরে কিন্তু রান্না করা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। মাংসগুলোতে আসলে বারবার নাড়তেছে আমার ভাই। তো এই যে ফাতেহা দেওয়া হয়ে গেছে, আমাদের কোরবানির মাংস রান্না হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন হচ্ছে সবাই মিলে খাবো, আর প্রতিবেশী সবাইকে দিব, তারপর হচ্ছে যারা রুটি বানিয়েছে তাদেরকে দিয়েছি। আর হচ্ছে আমাদের বিল্ডিংয়ের ইসমাইল ভাই থেকে শুরু করে একদম সবাইকে দেওয়া হয়েছে। আবার টিফিন বক্সের মধ্যে করে আত্মীয় স্বজনদের জন্য নেওয়া হয়েছে আর কি। তো সবাইকে দেওয়ার জন্য কতগুলো ডিপ ফ্রিজে রেখে দিব, যেগুলো আগামীকালকে বাড়িতে গেলে আমরা নিয়ে যাব। যেগুলো হচ্ছে বাড়ির জন্য নিয়েছি টিফিন বক্স করে, এগুলো আমাদের গ্রামের বাড়িতে নিয়ে যাব। তো রান্নাগুলো আসলে অনেক সুন্দর হয় কোরবানিদের, একটু কষ্ট হয় কিন্তু কোরবানিতে কিন্তু মাংসটা রান্না করলে সেই মাংসটার স্বাদ কিন্তু বেশি হয়। তো সব কিছু নেওয়ার পরে আমাদের মানে রান্না বান্না শেষ হয় আসলে মানে 4টা 5টা বেজে গিয়েছে সব কিছু শেষ করতে করতে। আর অনেকগুলো রুটি বানিয়েছিলাম, এবার প্রায় 350 মতো হবে রুটি, চালের রুটি। 2জন মহিলাকে দিয়ে বানাইছি আর কি, টাকা দিয়ে। তো আজকের ব্লগ ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সবাইকে ঈদ মোবারক।